আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 9.1-এর 22 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 22 নম্বর সমস্যাটি সমাধান করা শুরু করব। তো এখানে আমরা সমস্যাটি সমাধান করার পূর্বে আমরা প্রশ্নটি ভালো করে দেখব। এখানে দেওয়া আছে, যদি tan a = 1/√3 হয় তবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার এর মান নির্ণয় করো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের এই যে এখানে দেওয়া আছে tan a = 1/√3, আমরা এটা দিয়ে অঙ্কটা সমাধান করা শুরু করব। তো সমাধানের ক্ষেত্রে আমরা দেওয়া আছে দিয়া tan a = 1/√3 প্রথমে লিখলাম। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই tan a সমান সমান যে সূত্র আছে sin a বাই cos a, সেটা আমরা প্রথমে লিখব। তাহলে এখানে 1/√3 আমাদের আসলো। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই sin a বাই cos এর পরিবর্তে এখানে আমরা 1/cos a কে আমরা লিখতে পারি, সেটা আমরা এখানে লিখলাম 1/cos a কে। আর এখানে cos এর পরিবর্তে আমরা লিখতে পারি 1/sec a। তো আর ডান পাশে 1/√3, সেটা আমরা 1/√3 লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 1/cos a কে উপরে যে আছে সেটা আমরা লিখলাম এবং এই ভাগ চিহ্নের জন্য আমরা গুণ চিহ্ন দেব। তাহলে আমাদের এখানে sec a উপরে চলে যাবে এবং 1টা নিচে, তো এখানে 1/√3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমাদের উপরে আসে sec a আর নিচে cos a কে, তো এখানে 1/√3। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এটাকে আমরা উভয় পক্ষে আমরা বর্গ করতে পারি। যদি আমরা এখানে cos a কে উপরে লিখি, অর্থাৎ cos a কে আমরা উপরে লিখি এবং sec a নিচে লিখি, তাহলে আমাদের এখানে √3টা উপরে আসবে, 1টা নিচে আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা cos a কে বাই sec a কে আমরা এখানে বর্গ করি এবং আমরা ডান পাশে অত উভয় পক্ষে আমরা বর্গ করে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা লিখি বর্গ করে। আর এখানে একটা কথা লিখতে হবে, সেটা হচ্ছে বিপরীতকরণ করে। বিপরীতকরণ করে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাকি অংশটা অপর পৃষ্ঠায় করব। তো অপর পৃষ্ঠায় আমরা চলে যাই। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই বর্গ করার কারণে উপরে আমরা লিখব cosec স্কয়ার a, নিচে লিখব sec স্কয়ার a, আর √, স্কয়ারে কাটা যাবে, তাহলে 3/1 আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা যোজন বিয়োজনটা করি। cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, আর নিচে আসবে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a। এবার শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 + 1 আর 3 - 1, এখানে আমরা পাশে লিখব যোজন বিয়োজন করে, অর্থাৎ যোজন মানে যোগ, বিয়োজন মানে বিয়োগ। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা উপরে যা আছে তাই আমরা লিখি cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a, নিচে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, আর এখানে 3 আর 1 4, এখানে 3 থেকে 1 গেলে থাকে 2, তো এর আমরা কাটাকাটি করলে 2 × 2 = 4। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এটাকে আবার পুনরায় আমরা বিপরীতকরণ করতে পারি। তাহলে এখানে cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a আমরা এখানে উপরে লিখে দেই, আর উপরের যে cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a সেটা আমরা নিচে লিখব। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার ডান পাশে আমাদের উপরে 2 ছিল, নিচে আমাদের কিন্তু 1 ছিল, অর্থাৎ 2 দিয়ে কাটাকাটি করলে 2 × 2 = 2 × 4, তাহলে এই 1টা উপরে আর 2 নিচে। সুতরাং এখানে আমরা লিখব নির্ণয় মান এখানে হাফ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের সমস্যাটি সমাধান করা হয়ে গেল। তো পরবর্তীতে দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।